হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে একটু বাইরে যাব, মানে বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কালকে তো আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, আজকে বোনকে নিয়ে যাব। সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না টান্না করবো। এই জন্য সকালে উঠে সিয়া সিডটা ভিজিয়ে দিয়েছিলাম, কাজগুলো সাথে সাথে ভিজে গেছে সিয়া সিডটা। আজকে একটু সিয়া সিডের শরবত খাবো। প্রত্যেক দিন একটু আলাদা আলাদা শরবত খাওয়ার চেষ্টা করি। যেদিনই খাই, প্রত্যেকদিন তো আর শরবত খাওয়া হয়নি, যেদিন খাই একটু আলাদা আলাদা খাওয়ার চেষ্টা করি। একই রকম শরবত তো প্রতিদিন খেতে ভালো লাগেনি। সিয়া সিডটা দিয়েছি, মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম সিয়া সিডের সঙ্গে, আর একটু ভুসি দিয়ে দিচ্ছি। শরবতটা একটু ঘন ঘন হয়ে যাবে, মোটা 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 হলে ভালো লাগবে খেতে। একদম পাতলা তো খেতে ভালো লাগবে না। শরবতটা খেয়ে আবার রান্না করব। রান্না করে রেখে বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওখানে আবার গাছ দুটো কেনার আছে, চারা গাছ কিনে এনে নতুন বাড়ি হচ্ছে আমাদের ওখানে, ভরাট মাটিতে ওখানে লাগাবো। যেখানে ডাক্তারের কাছে যাবো ওই জায়গাটায় মেলা বসছে, রথ হচ্ছে, রথের মেলা। মানে এখন চারা ভালো পাওয়া যাবে। ভুসি দেওয়ার কারণে সাদা সাদা আছে, আর সিয়া সিডটা কালো কালো আছে, দেখতে খুব সুন্দর লাগছে শরবতটা। আমি একটা খেয়ে নেবো আর হাজব্যান্ড একটা খেয়ে নেবে। রান্না করতেছি, ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারিটা আগে করে নিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে গোসল টোসল সেরে রেডি হতে পারবো। ভাতটা হতে হতে যেন তরকারিটা আগে করে নিয়েছি। ডিমের ঝোল করেছি। এই যে এক পাতা ডিম আনছিল আগের দিন রাত্রে, ডিমগুলো তুলে যে ধুয়ে ট্রেতে করে রেখেছি। ওটা পানিটা ঝরে গেলে আরও ফ্রিজে করে রেখে দেবো। ডাক্তারের কাছে যাবো বলে তাড়াতাড়ি করে এক তরকারি ভাতই রান্না করেছি, আর কিছু করিনি। লাস্টে আবার বেগুন পোড়া করেছিলে। বেগুনের ভর্তা আর ডিমের ঝোল দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর এই যে চলে আসছি, মানে বোনকে ডাক্তার দেখিয়ে ওকে টোটোতে করে বসিয়ে ওকে ছেড়ে দিয়ে তারপরে এই যে মেলায় আসছি। এইটা রথ, এই যে রথের মেলা, রথটা অনেক বড়। গাছটা তো কিনা হয়ে গেছে অলরেডি, ওখানে আর ভিডিও করা হয়নি। আর এই যে এখানে কৈলাস মন্দির, এখানে বিয়ে টিয়ে হয় অনেক, হিন্দু যারা তাদের বিয়ে হয় কৈলাস মন্দিরে। বাড়ি চলে আসছি গাছগুলো কিনে নিয়ে, একটা পেয়ারা গাছ আর আম গাছ, সফেদা গাছ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।